একজন মহিলা লাইভ স্ট্রিম শপিং দেখছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে এই রাউন্ডে যে পণ্যটি বিক্রি হচ্ছে সেটা তিনি নিজেই। ছবিতে শুধু তার পিঠ দেখা যাচ্ছিল, কিন্তু সেই একই হলুদ পোশাক, সেই একই চুলে বাঁধা খোপা। তিনি নিজেকে বোঝালেন এটা শুধু কাকতালীয়, কিন্তু তখনই লাইভে দর হাঁকা শুরু হয়ে গেল। অবশেষে একজন ধনী ব্যক্তি 1 মিলিয়ন বিট করলেন এবং আইটেমটি জিতে নিলেন। ধনী ব্যক্তিটি বললেন যে তিনি আইটেমটি প্রথমে দেখতে চান। হোস্ট উত্তর দিলেন রাত 10টায় অমুক হোটেলের আন্ডারগ্রাউন্ড পার্কিং এ চলে আসুন। মহিলাটি হতবাক হয়ে গেলেন, কারণ তিনি সেই একই হোটেলে ছিলেন। ঠিক সেই সময় তার স্বামী ঘরে এলো। সে লাইভ স্ট্রিমের কথা লুকিয়ে ফেললো। হঠাৎ স্বামী বলল চলো নিচে কিছু খেতে যাই। ঘড়িতে 10টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি ছিল। মহিলার সন্দেহ হলো লাইভ স্ট্রিমের হোস্ট কি তার স্বামী। সে শান্তভাবে বলল এখন অনেক দেরি হয়ে গেছে। স্বামী বলল লিফট সরাসরি আন্ডারগ্রাউন্ড পার্কিং এ যায় এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় আছে। মহিলা নিজেকে বোঝালো হয়তো সে প্রয়োজনের চেয়ে বেশি ভাবছে, তবুও সে বাইরে যেতে অস্বীকার করলো। স্বামী জোর করলো না এবং বাইরে চলে গেল। সে চলে যেতেই মহিলাটি আবার লাইভ স্ট্রিম খুললো। সে দেখতে চেয়েছিল যে আইটেম ইন্সপেকশনের মানে কি। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। বাইরে তার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিছু দিতে এসেছিল। মহিলা তাকে সব কথা বলল। বন্ধু হাসতে হাসতে বলল তুই প্রেগন্যান্সিতে বেশি টেনশন করছিস, তোর স্বামী তোকে খুব ভালোবাসে। ড্রেস আর হোটেল এটা শুধু কাকতালীয়। বন্ধুর কথা শুনে মহিলাটি কিছুটা স্বস্তি পেলেন। রাত 10টা বেজে গিয়েছিল। আবার লাইভ স্ট্রিম খুললো। ডিল বাতিল হয়ে গিয়েছিল, কারণ লেখা ছিল আইটেম নাকড়া দেখিয়েছিল এবং বাইরে আসতে অস্বীকার করেছিল। এই একই কথা ছিল যা সে এইমাত্র তার স্বামীকে বলেছিল।